এবার থেকে শোলা কচু এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এর আগে আমি কচু শাক রান্না করে দেখিয়েছিলাম, তো কচুটা রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে কচুটা দিয়ে অন্য কোনো রেসিপি করে দেখাবো। সেই কচু দিয়ে আমি আজকে এই রান্নাটা করছি। দেখুন, প্রথমে আমি কচুগুলোকে ছোট ছোট 2.5 থেকে 3 ইঞ্চি মাপ করে কেটে নেব সব কটাকে। তারপরে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি কচুগুলোকে একটা কচুকে 4 টুকরো করে কেটে নেব। এরপরে এক একটা টুকরো নিয়ে কচুর গাটাকে একবার এপাশে একবার ওপাশে করে কেটে নেব, তাতে মশলাটা খুব ভালো ঢুকবে। ঠিক এইভাবে যেইভাবে দেখালাম। এরপরে একটা কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে বসিয়ে দিলাম। এই কড়াতে তেল ভাসছে দেখছেন, এটা কিন্তু আমি তেল দিইনি, আমি এতে অমলেট করেছিলাম, ওই কড়াতেই করে নিলাম। আর অন্য কোনো কড়া নোংরা করতে চাইলাম না। ওই কড়ার মধ্যে জল দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে মোটামুটি 3 ভাগ সিদ্ধ করে নেব। এরপরে একটা ছান্তা দিয়ে তুলে নেব কচুগুলোকে জল থেকে ছেঁকে। আমি দেখিয়ে দিই, 2 বড় বড় পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন আর 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে 250 থেকে 300 গ্রামের মতো বেসন নিয়েছি। আমি বেসনটা মেপে নিইনি, আন্দাজেই নিয়েছি। এরপরে ওই যে মশলাটা বেটেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, ওর থেকে 3 চামচ মশলা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে বেসনটার মধ্যে মশলা দিয়ে ভালো করে চটকে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। যেভাবে বেগুনি করে ওইভাবে ফেটিয়ে নেব। ভালো করে যত ফেটানো হবে জিনিসটা তত ভালো হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ 250 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা কচুগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম, নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এইভাবে সমস্ত কচুগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এটা আমি মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে করে নেব। প্রথমে মিডিয়াম আঁচ রেখে করব, তারপরে ভাজা হয়ে আসার আগে একটু টাইম আঁচটাকে জোরে দিয়ে তারপরে আবার কমিয়ে দিয়ে আমি এরপরে সমস্ত কচুগুলোকে এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়ার মধ্যে আমি দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম নর্মাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ দিলাম রেড চিলি, পরিমাণ মতো 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম মশলাটাকে কষিয়ে নেব। দেব 1/2 চামচ ঘি, এটা আমি মশলার মধ্যেই দেব, তাহলে তরকারির স্বাদ আলাদা রকম হবে। এইভাবে ভালো করে নেড়ে নেব। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব, তাতে আরেকটু মশলার মধ্যে জল দেব। খুব বেশি জল দেব না, 250 থেকে 300 ml মতো জল দেব।
ঝোল ফুটে গেছে, আমি দেব হাফ চামচ গরম মশলা। এরপরে ভেজে রাখা কচুর চপগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। এগুলো আপনারা ঝোলে না দিয়ে শুধু মুখেও খেতে পারেন, ভাতের সঙ্গে বা বিকালে টিফিনে, তাতেও কিন্তু দারুণ লাগবে। আমার এই কচুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। আমি কয়েকটা রেখে বাকি সব কচুর চপ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা করে বাড়ির লোককে খাইয়ে দেখবেন,